বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন www.dailynewsstar.com। রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল newsstar.tv, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এস আলী গোলদার। আজ 30 মার্চ 2025। ঈদ উল ফিতর আজ উদযাপিত হয়েছে, গতকাল সৌদি আরব উদযাপিত হয়েছে। এবার ঢাকার ঈদটি এবং মানুষের এই যে ঢাকা হতে ডিস্ট্রিক্ট, উপজেলা, গ্রামের বাড়িতে যাওয়াটা নির্বিঘ্ন একেবারে, যেহেতু 9 দিনের ছুটি। আগামী 6 তারিখ থেকে আর কি রাষ্ট্রীয়ভাবে অফিস আদালত খোলা হবে। বৃহস্পতিবার থেকে এই যে শনিবার পর্যন্ত মোট 9 দিন এই যে ছুটির মধ্যে আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে। আমি এই যে গতকাল গিয়েছিলাম গোলদার বাড়ি জামে মসজিদের। এবারকার ঈদের জমাতটা আর কি 93তম এবং আমার জীবনের 43তম নিয়মতান্ত্রিক রমজান পালনটা শেষ হয়েছে। আমি এম শাহজান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ, সেক্টর 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। 265 দিন যুদ্ধ করতে যেয়ে এই যে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট, এখন চোখেরও সমস্যা আর কি। আমি বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক এবং বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এই যে আওয়ামী লীগ সরকার চলাকালীন ছাত্র জনতার আন্দোলনের সময় আমার এখান থেকে আমি 10টি প্রোগ্রাম করেছি এবং এখনো আমি এই যে ছাত্র জনতার সরকার অর্থাৎ এই এনসিপি জাতীয় নাগরিক পার্টির সাথেই আছি। আমার যে ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি এই যে নাহিদ ইসলাম সমন্বয়ক, এদের সাথে অ্যালায়েন্স করে সামনের জাতীয় সংসদ নির্বাচনটাও করতে চাই। নির্বাচন কমিশন বিষয়ক উপস্থাপনা, ছাত্র জনতার সরকার যেটা আর কি এই যে ছাত্র জনতার রাজনৈতিক দল এনসিপি গঠন করেছে, এদের জন্য কোনো নিবন্ধন নাই। প্রথম এনসিপিকে তালিকাভুক্ত করুন, অতঃপর আর কি তারাই নির্ধারণ করবেন আর কি নির্বাচন কমিশন তালিকাভুক্ত হবেন কি হবেন না। যেহেতু এখনো সেই ছাত্র জনতার সরকার 2024-এর এই যেটা আর কি ঘোষণাপত্রটি এখনো প্রকাশিত হয় নাই। তো এই জায়গাটাই আমি সেই যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের পোর্টফোলিওধারী, নাহিদ ইসলাম যখন বললেন সাধারণ মানের এই দেশের তো মুক্তিযোদ্ধা পরিবার 1.5 কোটি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সহ আর কি বৈবাহিক সূত্রে জাতীয় পার্টি এইরকম সাধারণ মানের 1.5 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, যার ভিতরে 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা, 1,47,000 বাদে বাকিরা মারা গেছে, আর 2.5 লক্ষ এই যে আবেদিত এবং 500-র মতো মামলা আছে। রণাঙ্গনের যে যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, সেখানকার যে 10,000 আমরা যারা রণাঙ্গনে যুদ্ধ করেছি বনগা বেনাপোল, এর অধিকাংশই মারা গেছে এবং বাকিরা জামুকা তালিকাভুক্ত। আমি এম শাহজান আলী গোলদার, আমার এই যে এই ভারতীয় সনদ আছে এবং বাংলাদেশের প্রত্যাগত সনদ আছে। আমার পিতা মরহুম হাজী মধুদুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা বেগম খাইরুন্নিসাও আর কি মুক্তিযোদ্ধা ছিলেন। আমি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। তো এখান থেকেই আর কি যখন নাহিদ ইসলাম বললেন সাধারণ মানের আওয়ামী লীগের সমর্থকরা যদি এখানটায় তারা আওয়ামী লীগের পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করে তাহলে আর কি পরে চিন্তা করা যাবে। তো আমি সেই আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক হিসাবে আর কি আওয়ামী লীগ রাজনৈতিক দলের একজন সাধারণ সমর্থক হিসাবে জাতীয়ভাবে আর কি, যেহেতু আমার এটি এই যে অনলাইন নিউজ পোর্টাল জাতীয় রাষ্ট্রসংঘ নিবন্ধিত www.dailynewsstar.com, EPO এম শাহজান আলী গোলদার, প্রচার প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়ভাবে ক্ষমা প্রার্থনা করছি।
বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি এম শাহজাহান আলী গোলদার, প্রচার প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগ। আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতা সরকার এবং 18 কোটি জনগণ বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সামরিক আইন প্রশাসক বরাবর এখান থেকে উপস্থাপনা এবং ক্ষমা প্রার্থনা। মাননীয় প্রধান বিচারপতি, 7 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কাউন্সিল প্রধান, প্রধান বিচারপতি, মাননীয় উচ্চতর আদালত অ্যাপিলেট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা, বাংলাদেশ। বিষয়: আমি এম শাহজাহান আলী গোলদার, MSS LLB, সম্পাদক দি ডেইলি নিউজ স্টার, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদ, প্রচার প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। 1971 সালের এই যে রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক হিসাবে এখানে জাতীয়ভাবে ক্ষমা প্রার্থনা করছি। এই যে 18 কোটি জনগণ এবং বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর তৎকালীন শেখ হাসিনা সরকার চলাকালীন এই দেশের অনৈতিকতা, খুন গুম থেকে নিয়ে যত রকমের অপকর্ম হয়েছে না কেন, তার জন্য আর কি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক হিসাবে এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে আর কি 18 কোটি জনগণ এবং বাংলাদেশ সরকার ব্যবস্থা, রাষ্ট্রের কাছে আর কি ক্ষমা প্রার্থনা করছি। জাতীয়ভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং এখান থেকে আর কি আশা করি এবং প্রত্যাশা করি আর কি আমরা যারা সাধারণ মানের আর কি এই আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবর জাতীয়ভাবে ক্ষমা প্রার্থনা করছি। 2024 সালের এই যে সকল তৎকালীন সরকারের পক্ষ থেকে দুর্ঘটনা ঘটছে তার জন্যই জাতীয়ভাবে মাননীয় প্রধান বিচারপতি বরাবর আওয়ামী লীগের পক্ষ থেকে এম শাহজাহান আলী গোলদার, প্রচার প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ক্ষমা প্রার্থনা করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এম শাহজাহান আলী গোলদার, বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক, রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আজ আমাদের এই যে প্রোগ্রাম আর কি জাতীয়ভাবে ক্ষমা প্রার্থনার অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ডেইলি ভিউজের এখনকার যে অনুষ্ঠান, এবার আর কি আমাদের সর্বমিলে আর কি 113তম ঈদ এবং ঈদ উল ফিতরের ঈদ 57তম। 1971 সালের এবং 72 সালের 3টি ঈদ আর কি ভারতে উদযাপন করেছি, কারণ আমরা সেই 26শে মার্চ হতে 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতবর্ষের রিফিউজি ক্যাম্পে ছিলাম। তো সেই জায়গাটাই আর কি আমি এই যে মুক্তিযুদ্ধে আহত হই এবং এখনো আমি যুদ্ধাহত, যেটা আমাদের এই যে মুক্তিযুদ্ধের সনদ এবং প্রত্যাগত সনদ আমি দেখিয়েছে। দুর্ভাগ্যজনক, আমি মুক্তিযোদ্ধা বলে 7 আগস্ট 2024 এই বাড়িটা আমার নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও। আমি মুক্তিযোদ্ধা। আমি কেন মুক্তিযোদ্ধা করেছি? জয় বাংলা বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন বলি? এই জন্য আব্দুল হামিদ, এই যে আরামবাগ ইউনিটের জামাতের একজন সাথী, আমার বাড়ি থেকে আমার একজন ভাড়াটিয়ার স্ত্রীকে এইটা কিডন্যাপ করে নিয়ে যায় আর কি। পরে শুনেছি নাকি ওই মেয়ের বাবার বাড়িতে পৌঁছে দিয়েছে। তো যাই হোক, এরপরে আর কি আমারই ভাড়াটিয়া আমার এখানে দলিল লিখে নিয়ে আসে যে আপনি তো আর এই অ্যাডভান্সের 30 লক্ষ টাকা ফেরত দিতে পারবেন না, এই জমিটা আপনি কবলা দলিল করে লিখে দেন। এরা তৃতীয় পক্ষ, এরা ছাত্র জনতারও কেউ না, এরা ওই
অন্য রাজনৈতিক দলেরও না। এরা সুবিধাভোগী, যখন যে সরকার থাকে তার প্রচ্ছন্ন মদদে আর কি। অতপর তো আর আমি অফিসটা করতাম না। অক্টোবর মাসে যখন মাননীয় প্রধান বিচারপতি এই যে নির্দেশনা দিলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, তখন থেকেই আবার এই প্রোগ্রামগুলো করছি এবং আর কি আমার অফিসটা খুলছি আর কি। এই বাড়িটা আমার ছিল নিউজ স্টার ভবন, এখন আমার পুত্র হাফেজ মাওলানা শাহজালাল গোলদারকে দিয়ে দিয়েছি। আমরা সকলেই আর কি এই যে আওয়ামী বিরোধী আর কি, নৈতিকতা বিরোধী এই কর্মকাণ্ডের সাথে ছিলাম না, থাকবো না, সামনেও না, ভবিষ্যতেও না, কখনোই না। তো এই জায়গাটায় যেহেতু তারা ধৃত হয়ে গেছে, বিচার চলমান, এই বিচার চলমান আইন শাস্ত্রে যেটা পড়েছি আর কি, এই চলমান বিচারের ওপরে কোনো কথাটাই বলা যায় না। কিন্তু এই যে জামাত ইসলাম রাজনৈতিক দল, নিবন্ধন নাই, প্রতীক নাই, রাজনৈতিক জামাত ইসলামের যেটা গঠনতন্ত্র, অবধারিতভাবেই তাদেরকে ওই ইসলামী শিক্ষায় শিক্ষিত মাওলানা আলেম ওলামা হতে হবে। কিন্তু এই যে তাহের সাহেব এবং শফিকুর রহমান কেউই মাওলানা নন, আর এরা মাননীয় উচ্চতর আদালতের ওপরে কথা বলে যাচ্ছেন, মন্তব্য দিচ্ছেন। শফিকুর রহমান আজ ঈদের দিন বাইতুল মুকাররম নামাজ পড়তে যাইয়া আর কি আওয়ামী লীগের বিচারের রায় দিয়ে দিয়েছেন আর কি, যে এইটা কিন্তু মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি এই 24টি উপস্থাপনা করেছি আর কি, আমার এখানে সব অ্যানেক্সার আকারে আজকে উপস্থাপনা করছি। এই রকম কথাটা বলা যায় কি যায় না, এটা আইনের বইতে যেমন আছে, মাননীয় প্রধান বিচারপতি অবগত আর কি। তো যেহেতু জামাত ইসলাম রাজনৈতিক দল, আমি একজন পীর হিসাবে, আমার পীর আলী কলিক চরমনাই পীর সাহেব ছিলেন ফজলুল করিম, রেজাউল করিমের পিতা। আমার পীর সাহেব মরহুম হাজী সৈয়দ মাওলানা শামসুর রহমান সাহেব, উনি আমাকে আর কি এই দায়িত্বপ্রাপ্ত পীর বা শিক্ষক করে গেছেন। এই জায়গাটায় কথা না বললেই নাই, জামাত ইসলাম রাজনৈতিকভাবে কোনো ইসলামিক দলই না, তাদের নিবন্ধন নাই, মনোগ্রামও নাই, তারা এখন চলতেছে শিবির এবং এবি পার্টির ওপরে বেস করে। এই জায়গাটাই মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করছি যে এই যে শফিকুর রহমান চলমান মামলার ওপরে রায় দিয়ে দিচ্ছেন, কথা বলছেন, সন্ত্রাসী কথা বলছেন, মানবিকতার ওপরে ধর্ষণ, মানবিকতার ওপরে ছুরিকাঘাত, এইভাবে বলে ভীতি প্রদর্শন করছেন। তো এই জায়গাটাই আর কি আমি সেই মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি উপস্থাপন করলাম। সেই সাথে আওয়ামী লীগের প্রকাশনা সম্পাদক হিসাবে জাতির কাছে আর কি আওয়ামী লীগের সরকারের কৃত অপকর্মের জন্য আর কি আমি এখানে জাতির কাছে, জনগণের কাছে, ইসলামী মূল্যবোধের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আলহামদুলিল্লাহ এবারের ঈদ যাত্রায় কোনো ঝামেলাটা হয় নাই এবং জাতীয় ঈদগাহ সহ বাইতুল মুকাররমে আর কি ঢিলে ঢালা ভাবে ঈদের জামাত আদায় হয়েছে, যে কারণে আর কি এবার এই বাইতুল মুকাররমের ঈদের জামাতের তেমন কোনো ফলাও আকারের কোনো এখানটায় ওই নিউজও হয় নাই, ভিউজও হয় নাই। এবং এখানে এবার আর কি বাইতুল মুকাররমের প্রধান আর কি এদেশের রাজনীতিক ধর্মীয় মূল্যবোধ এবং অন্যান্য কিছু হিসাবে এখানে উপস্থিত ছিলেন এই যে জামাত ইসলামের আমির শফিকুর রহমান। এরা তো নামেও বৈষম্য, রসুল সাল্লামের হাদিস খেলাপ করছে। রসুল সাল্লামের এই যে বিদায় হজের ভাষণ এবং হাদিসে বলেছেন আর কি, তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না এবং গীবত করিও না, গীবত গুনাই কবিরা করিও না, ভবিষ্যৎবাণী বলিও না। এই যে চলমান বিচারের ওপরে শফিকুর রহমান যে রায় দিয়ে দিচ্ছেন, কথা বলছেন, এটাও কিন্তু গীবত গুনাই কবিরা। আমি একজন পীর হিসাবে শফিকুর রহমান সাহেব আপনাকে বলছি আর কি, আপনি আপনার এই জামাত ইসলামিক রাজনৈতিক দলটার এখানে আমির উমরা নয়, এখানটাই আর কি ওই যে ইসলামিক ভাবে আর কি সৌদি আরবের মতো করে, কুয়েত দুবাইয়ের মতো করে পদাধিকার দিয়ে যারা ইসলামী জ্ঞানে মুফতি মাওলানা এবং আলেম উলামা, আল্লাহওয়ালা, পীর মাশায়েখ এইরকম দেখেই এখানে পদটা দেন আর কথাবার্তায় লাগাম দেন, ধৈর্যশীল হন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আজকের এখানকার প্রোগ্রাম আমি শেষ করছি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।